Hello friends and students and viewers, welcome to my YouTube channel Schooling and Preaching by Ashish Sadhu. আমি আজ হাসতে হাসতে ইংরেজি শেখা এই পর্যায়ে লেটার লিখতে শেখাবো। তার আগে আমাকে লাইক দেবে, কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে। লেটার অনেক রকমের হয়, তার মধ্যে লেটারকে মূলত দু ভাগে ভাগ করা যায়, ফর্মাল এবং ইনফর্মাল লেটার। ফর্মাল লেটার হচ্ছে যে কোনো অফিসার, হেডমাস্টার, পোস্টমাস্টার, বিজনেস লেটারগুলো সব ফর্মাল লেটার। আর ইনফর্মাল ম্যাটার মানে ব্যক্তিগত চিঠি। তোমরা ছাত্রছাত্রী, তোমরা বাবাকে, মাকে, আঙ্কেলকে, ম্যাটারনাল আঙ্কেলকে, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, সিস্টার, ব্রাদার, আন্টি, এইসব যে চিঠি লেখো তোমরা, এগুলো হচ্ছে ইনফর্মাল লেটার। আজ আমি একটা ফর্মাল লেটার লিখতে শেখাবো। প্রাথমিক পর্যায়ে সহজ ফর্মাল লেটার, সেটা হচ্ছে হেডমাস্টারকে চিঠি। তোমাদের খুব দরকার হয় হেডমাস্টারকে ইংলিশে লেটার। তো প্রথমে আমাদের একটা সাবজেক্ট ধরতে হবে। সাবজেক্টটা ধরে নাও যে তোমার গ্রামের বাড়িতে তোমার গ্র্যান্ডমাদার অসুস্থ, তো তাকে তুমি দেখতে যাবে। এবার হেডমাস্টার কাছে পারমিশন চাই, তোমাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। তো কীভাবে লিখতে হবে? খুব সহজ, হাসতে হাসতে শিখে যাবে, খুব সহজ। প্রথমেই বাঁ দিকে লিখবে টু দ্য হেডমাস্টার, টু এক লাইনে, নেক্সট লাইনে হেডমাস্টার, তারপরে স্কুলটার নাম, তারপরে স্কুলটার অ্যাড্রেস, স্কুলটার নাম মনে করে XYZ, তারপর একটা অ্যাড্রেস, হয়তো দুর্গাপুরের কোনো একটা জোন, তারপর ডিস্ট্রিক্ট দিয়ে দেবে পশ্চিম বর্ধমান, তারপর পিন নাম্বার জানা থাকলে দেবে, ব্র্যাকেটে লিখবে ওয়েস্ট বেঙ্গল। এই ফার্স্ট পার্টটা হয়ে গেল। এবার সেকেন্ড পার্ট, সাবজেক্ট দেবে, সাবজেক্ট SUB, তারপর কলন চিহ্ন, কলন হাইফেন, কলনের পর হাইফেন, বিসর্গ বাংলায় যেটা বাংলা বিসর্গের মতো হয়, কলন হাইফেন। সাবজেক্ট দেবে, এখানে সাবজেক্ট কি দেওয়া ছিল? অ্যাপ্লিকেশন ফর লিভিং, অর্থাৎ ছুটির আবেদনপত্র। অ্যাপ্লিকেশন ফর লিভিং। এবারে নেক্সট পার্টে শুরু করে দাও। স্যার, প্রথমে লিখবে স্যার বা ম্যাডাম, কি লিখবে? তারপর বাংলা এরকম দাঁড়ায় যে আমি আপনাকে সনির্বদ্ধ অনুরোধ করছি যে আমি এই 2 দিন বা 3 দিন বা 4 দিন ছুটি চাই। আমি আপনার এই স্কুলের এই ক্লাসের ছাত্র, ধরো ক্লাস 9-এর ছাত্র। তারপর লিখবে যে আমার গ্রামের বাড়িতে আমার গ্র্যান্ডমাদার বা গ্র্যান্ডফাদার যাই হোক অসুস্থ, আমি তাকে দেখতে যাব। আমার 3 দিন বা 4 দিন ছুটি চাই। দয়া করে আপনি আমার এই ছুটিকে মঞ্জুর করুন, তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব বা বাধ্য থাকব। এটাকে ইংরেজিতে কেমন করে লিখবে? স্যার বা ম্যাডাম লিখলে, কমা দিলে, নেক্সট লাইনটা চেঞ্জ করলে আই বেগ মানে অনুরোধ করা। আই বেগ মোস্ট রেসপেক্টফুল টু স্টেট, আই বেগ আমি অনুরোধ করছি, মোস্ট রেসপেক্টফুলি মানে সবচেয়ে শ্রদ্ধা নিবেদন করে, টু স্টেট মানে জানানো, STAT মানে আপনাকে জ্ঞাপন করছি, দ্যাট লিখলে, দ্যাট মানে যে, এবারে পরিচয়টা দাও। আই একটা নাম দিলে, নাম দিলে বরুণ খাঁ, বরুণ খাঁ, ধরো বরুণ খাঁ, এ স্টুডেন্ট অফ ক্লাস 9 অফ ইউর স্কুল want a leave of absence for 4 days or 3 days, যাই হোক কিছু একটা। তাহলে এটা দাঁড়ালো যে আমি আপনার স্কুলের
নবম শ্রেণীর ছাত্র বা ছাত্রী, আমি খুব সনির্বদ্ধ অনুরোধ করছি যে আমি একটা 4-5 দিনের ছুটি চাই। আমার নামটা ওখানে আসে। ফুল স্টপ। ইন মাই ভিলেজ হাউস, আমার গ্রামের বাড়িতে, মাই গ্র্যান্ডমাদার, আমার গ্র্যান্ডমাদার ঠাকুরমা কষ্ট পাচ্ছেন, হ্যাজ বিন সাফারিং ফর 10 days, 10 দিন ধরে কষ্ট পাচ্ছেন, ফ্রম ফিভার, জ্বরে কষ্ট পাচ্ছেন। ফুল স্টপ দিলে ইট ইজ রিপোর্টেড দ্যাট, মানে খবর মানে রিপোর্ট। আচ্ছা, ইট ইজ রিপোর্টেড লিখো না, লিখো ফ্রম দ্য মেডিকেল রিপোর্ট, ফ্রম দ্য ব্লাড রিপোর্ট, it has been known that she has been suffering from টাইফয়েড। একটা রোগ দিয়ে দিলে টাইফয়েড দিতেই হবে এমন কোনো মানা নেই এই সেন্টেন্সটা, তবে একটু বড় করার জন্য ফ্রম টাইফয়েডের থেকে ভুগছেন। সো অ্যাজ এ গ্র্যান্ডসন বা গ্র্যান্ডডটার, তুমি যদি মেয়ে হও তাহলে অ্যাজ এ গ্র্যান্ডসন, ভুল বললাম, তুমি যদি মেয়ে হও অ্যাজ এ গ্র্যান্ডডটার, আর ছেলে হলে অ্যাজ এ গ্র্যান্ডসন হিসাবে মাই ডিউটি, আমার কর্তব্য, ইজ টু স্ট্যান্ড বিসাইড হার, তার সামনে, তার কাছে দাঁড়ানোটা হচ্ছে আমার একটা ডিউটি, মানে কর্তব্য। সো আই এসেনশিয়ালি, মানে আবশ্যকভাবে রিকোয়ার, প্রয়োজন বোধ করছি, টু গো দেয়ার, অ্যান্ড আই ওয়ান্ট এ লিভ অফ অ্যাবসেন্স ফ্রম ইউ, ছুটি চাইছি, ছুটির আবেদন করছি আপনার কাছে, ফর 4 days, ধরো 4 days, 4 দিন। এবার ডেজটা কী করবে, ব্র্যাকেটে লিখে দেবে এই ডেট থেকে এই ডেট, হয়তো লিখে দিলে ফ্রম 14, আজকে যদি দরখাস্তটা হয় তাহলে পরশু তোমাকে যেতে হবে, ফ্রম 14, 14/9/24 থেকে, একটা হাইফেন দিলে 14/9/24, হাইফেন কিংবা 2 দিতে পারো, হাইফেন কিংবা 2 দুটো ঠিক, 2 14 করো, 16 17, 2 17/9/24, ব্র্যাকেট, এটা ব্র্যাকেটে দিলে ব্র্যাকেটটা বন্ধ করে দিলে। সাবজেক্ট হয়ে গেল, এটা বিষয়বস্তু, মূল জিনিস, বডিটা হয়ে গেল, আর প্যারাটা চেঞ্জ করে লেখো দেয়ারফর, সেই জন্য, ইফ ইউ গ্র্যান্ট মাই রিকোয়েস্ট, যদি আপনি আমার অনুরোধকে মঞ্জুর করেন, ইফ ইউ গ্র্যান্ট, দেয়ারফর মানে সেই জন্য, দেয়ারফর কমা দেবে, ইফ ইউ গ্র্যান্ট মাই রিকোয়েস্ট বলে লিখতে পারো, কিংবা অ্যাপিল লিখতে পারো, অ্যাপিল, APPEAL, গ্র্যান্ট মাই অ্যাপিল, আই শ্যাল রিমেন, না আচ্ছা আরেকটু বাড়াও, আই শ্যাল বি বেনিফিটেড অ্যান্ড স্যাটিসফাইড, আমি উপকৃত হব, সন্তুষ্ট হব, অ্যান্ড রিমেন গ্রেটফুল টু ইউ, আপনার কাছে কৃতজ্ঞ থাকব। গ্রেটফুল মানে কৃতজ্ঞ, রিমেন মানে থাকা, আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকব। গ্রেটফুল লিখতে পারো অথবা গ্র্যাটিটিউড লিখতে পারো, গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞ, GRATITUDE, টু ইউ, বাস হয়ে গেল, ফুল স্টপ দিয়ে দিলে। এবারে ডান দিকে লেখো ইয়োর্স অবিডিয়েন্টলি, নিজের শিক্ষক মহাশয়, তাই জন্য অবিডিয়েন্টলি, ইয়োর্স YOURS, ইয়োর্স অবিডিয়েন্টলি, অনেক কিছু লেখা যায়, তার মধ্যে একটা নিয়ে আমি বলছি, ইয়োর্স অবিডিয়েন্টলি, YOURS, অবিডিয়েন্টলি বানান OBEDIENTLY, ইয়োর্স অবিডিয়েন্টলি। এবার তার নিচে নিজের নামটা লিখে দিলে, তার নিচে ক্লাস, সেকশন, রোল নাম্বার, এসব পরপর লাইন চেঞ্জ করে লিখে দিলে, বাস হয়ে গেল। এবার বাঁ দিকে চলে এসো, মানে এটা লেটারের নিচে ডান দিকে যেটা বললাম। এবার বাঁ দিকে চলে এসো, বাঁ দিকে
ডেট দিয়ে দেবে, অর্থাৎ 14 তারিখে লিখছ তো 14 তারিখে, 12 তারিখে তো 12 তারিখে, 12, 9, 24। তার নিচে তোমার হোস্টেলের পরিচয়, তোমার হোস্টেলের পরিচয়, হোস্টেলটার পরিচয়, হোস্টেলের অ্যাড্রেস দিয়ে দিলে, হোস্টেলের অ্যাড্রেসটা দিয়ে দিলে, তাহলে হয়ে গেল। নমস্কার।